মাসুম টেকনিক ম্যাথ সলিউশনের পক্ষ থেকে আমি আশিকুর রহমান মাসুম। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত অনুশীলনী 7 অর্থাৎ চ্যাপ্টার 7 অসীম ধারা, যারা এবার এসএসসি পরীক্ষা দিবা 2021 সালে এবং 2022 সালে যারা পরীক্ষার্থী, দুইজনদের জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। 21 সালে পরীক্ষার্থীদের এই অধ্যায়টি শর্ট সিলেবাসের মধ্যে দেওয়া আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই আজকের ক্লাসটি খুব সুন্দরভাবে করবা। আমি এখন থেকে স্টেপ বাই স্টেপ উচ্চতর গণিত ক্লাসগুলো দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকে মূলত অসীম ধারার কিছু অঙ্ক শেখাবো। অসীমতক সমষ্টি কীভাবে বের করতে হয় এগুলো আর কি দেখাবো। একটা ধারা দেওয়া থাকবে, সেখান থেকে কিভাবে আমরা অসীমতক সমষ্টি বের করতে পারি সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা আজকে নতুন ভিডিও আমার দেখবা তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, কারণ নতুন নতুন ভিডিও পেতে হলে, ক্লাস পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই তোমার সাবস্ক্রাইব করা দরকার। আর যারা রীতিমতো আমার ক্লাস করে থাকো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, এবং বেশি বেশি করে তোমরা আমার ভিডিওটি অর্থাৎ আমার ক্লাসগুলো শেয়ার করবা, যেন তোমাদের শিক্ষার্থী বন্ধুরা আমার ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারে। তো চলো আমরা অঙ্কটি সমাধান করে ফেলি। তার আগে আমাদের জানতে হবে যে অসীম ধারা কাকে বলে, অসীম ধারাটা কি সেটা আগে আমাদের জানতে হবে। আচ্ছা, বাস্তব সংখ্যার একটি ক্রম আমরা যদি ধরে নেই U1, U2, U3, ডট 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 UN ধরলাম, এটাকে একটা অনুক্রম বলে। এটাকে আমরা একটা কি বলতে পারি? অনুক্রম বলতে পারি। এখন এটাকে ধারা কখন বলতে পারবো? যখন এটার মাঝখানে আমরা যোগ চিহ্ন দিব। U1, U2 প্লাস হচ্ছে কি U3 প্লাস ডট 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 প্লাস হচ্ছে UN। তো এটা একটা বাস্তব সংখ্যার কি অসীম সেট। UN n সংখ্যক মানে অসীম, তাহলে এটা হবে বাস্তব সংখ্যার একটা কি অসীম সেট বা অসীম ধারা। ঠিক আছে, অসীম ধারা এটা। তো কোনো অসীম ধারার যে কোনো পদ ও পূর্ববর্তী পদের অনুপাত সবসময় সমান হলে তাকে অসীম গুণোত্তর ধারা বলা হয়। পূর্ববর্তী একটা ধারার পূর্ববর্তী পদ, একটা দেখা হলো 2 যোগ 4 যোগ 8, তো এটা অনুপাত আমরা বের করবো হচ্ছে সবসময় এই পরের পদ থেকে আগের পদ কী করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করলে কত হচ্ছে? 2 হচ্ছে। আবার দেখো, এখানে যদি আমরা 8-এর থেকে 4 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 2 হচ্ছে। এভাবে আমাদের ডিস্টেন্স থাকতে হবে, যেমন 16। ঠিক আছে, এগুলোকে বলা হয় কি? অসীম ধারার গুণোত্তক ধারা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একটি তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস এখন শেখাবো, যে একটা ধারার অসীমতক সমষ্টি থাকবে কি থাকবে না সেটা আমরা কিভাবে বুঝবো। সেটা আমরা বুঝবো যে অসীম গুণোত্তর ধারার অসীম তক সমষ্টি থাকবে যদি সাধারণ অনুপাতের পরম মান যেটা, সেটা কি হয়? 1-এর থেকে ছোট হয়। যদি 1-এর থেকে ছোট হয়, অর্থাৎ এই যে অনুপাতের মানটা যদি 1-এর থেকে ছোট হয়, তাহলে ওই ধারাটির কি থাকবে? অসীমতক সমষ্টি থাকবে। আর যদি 1-এর থেকে বড় হয়, দেখা যাচ্ছে 1.5 হচ্ছে, 2 হচ্ছে, 3 হচ্ছে, তাহলে ওই ধারাটি কি হবে? অসীমতক সমষ্টি থাকবে না। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ে বেসিক যে জ্ঞানটুকু সেটা তোমরা বুঝতে পেরেছো। এখন চলো আমরা অঙ্কটি সমাধান করে ফেলি। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, 11 নম্বর অঙ্কটি, এটা হচ্ছে অনুশীলনী 7, আজকে পর্ব নম্বর আমার 1। প্রদত্ত অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো। একটি ধারা দেওয়া আছে, যদি এটা অসীমতক সমষ্টি থাকে তাহলে ধারাটি সমষ্টি নির্ণয় করতে হবে। তো তোমাদের আমি ইতিপূর্বে বলে দিয়েছি যে অসীমতক সমষ্টি থাকবে কিভাবে? যদি সাধারণ অনুপাতের মান 1-এর থেকে ছোট হয় তাহলে থাকবে, আর 1-এর থেকে বড় হলে থাকবে না। এখন আমাদের এটাই মূলত টেস্ট করতে হবে। তো আমরা এখন সমাধান করে ফেলি। তাহলে এখানে ধারাটির প্রথম পদ কি আছে? ধারাটির প্রথম পদ আমরা সবসময় এ ধরবো। ঠিক আছে, তাহলে প্রথম পদ এ সমান আমাদের কত আছে? 1 আছে। তাহলে লেখো প্রথম পদ এ সমান হচ্ছে 1, এবং সাধারণ অনুপাত সাধারণ অনুপাতকে কি দ্বারা প্রকাশ করা হয়? এটা একটা গুণোত্তর অসীম ধারা। সাধারণ অনুপাতকে আমরা সবসময় 8 দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, তাহলে 8 সমান কি হবে? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, বা তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, বা চতুর্থ পদ ভাগ তৃতীয় পদ। ঠিক আছে, তাহলে আমাদের হবে কি? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে আমরা
দ্বিতীয় পদ ভাগ কি করব প্রথম পদ, তাই না? তাহলে আচ্ছা একে ভাগ করলে পরে কি হয়, একই হয়। হাফ দিয়ে যদি অনেক ভাগ করো তাহলে হাফই হবে। তাহলে সাধারণ অনুপাত আমাদের কত বের হলো, আর বের হলো। আচ্ছা আমাদের সত্যটা কি, যে আর এর মান সবসময় কি হতে হবে, একের থেকে কি হতে হবে, ছোট হতে হবে। তাহলে দেখো তো একের থেকে ছোট হয়েছে কিনা, হাফ একের থেকে ছোট না, হাফ কিন্তু একের থেকে ছোট। তার মানে আমরা বুঝতে পারতেছি কি, যে এই ধারাটির অসীমতক সমষ্টি আছে। ঠিক আছে, আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা একটু বাংলা কথা লিখব। দেখো যে সুতরাং সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি বিদ্যমান। ধারাটির অসীমতক সমষ্টি কি বিদ্যমান। ঠিক আছে, এখন এই গুণোত্তর ধারার একটা সূত্র আছে, সেই ধারাটা এখন আমাদের লিখতে হবে, অর্থাৎ অসীমতক সমষ্টির যে সূত্রটা সেটা এখন আমরা লিখব। তো অতএব ধারাটির অসীমতক সমষ্টি তাহলে সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এস লিখবা, এস মানে সমষ্টি, লিখে এখানে এই ইনফিনিটিভ চিহ্ন দিবা যেহেতু এটা অসীম ধারা। আচ্ছা এবার এখানে ইকুয়াল টু দিবা, ইকুয়াল টু দিয়ে সূত্র হচ্ছে এ বাই হচ্ছে 1 মাইনাস আর, এটা হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, এখন প্রথম এ মানে প্রথম পদ, দেখো প্রথম পদ তুমি কত বের করে রাখছো 1, তাহলে এখানে লিখে দাও 1। আর এখানে হচ্ছে 1 মাইনাস আর এর মান কত বের করলে হাফ, তাহলে এখানে লিখে দাও হাফ। ঠিক আছে, আচ্ছা এখন উপরে হচ্ছে 1, আচ্ছা একের থেকে হাফ বাদ দিলে কত হয়, একের থেকে হাফ বাদ দিলে হাফ হয়। ঠিক আছে, একের থেকে হাফ বাদ দিলে হাফ হয়। তো এখন আমরা এটা উল্টাই দিতে পারি, তাহলে 1 গুণন কি হবে 2/1, উল্টাই দাও। তাহলে দেখো কি হবে, 1 গুণন এই যে ভাগ আছে, ভাগ থাকলে কি হয় 2 উপরে উঠে যাবে, তাই না? 2 উপরে উঠে গেলে তাহলে আমাদের অ্যান্সার কত হবে, আমাদের অ্যান্সার হবে হচ্ছে 2। তাহলে এখানে লিখে ফেলো যে হচ্ছে অ্যান্সার হচ্ছে 2। এটা হচ্ছে কি আমাদের অঙ্কের সমাধান বের হয়ে গেল। ঠিক আছে, তাহলে ধারাটির অসীমতক সমষ্টি আছে এবং সেটা বের হলো কত 2। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আরেকটি অঙ্ক সলভ করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা আরেকটি অঙ্ক, এটি একই অঙ্ক। আচ্ছা এটা দেখি আমরা, ধারাটির প্রথম পদ কত, আশা করি তোমরা পারবা, একই নিয়মের অঙ্ক তো তোমরা প্র্যাকটিস করো। দেখো ধারাটির প্রথম পদ হচ্ছে কত, এ সমান 1/5। ধারাটির প্রথম পদ এ সমান হচ্ছে কত 1/5। ঠিক আছে, আচ্ছা এখন সাধারণ অনুপাত কত হবে, এবং সাধারণ অনুপাত, আচ্ছা সাধারণ অনুপাতকে কি দ্বারা প্রকাশ করে, আর দ্বারা প্রকাশ করে। তাহলে সাধারণ অনুপাত আর সমান আমরা লিখতে পারি কি, যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে আমাদের দ্বিতীয় পদ কত আছে, দ্বিতীয় পদ আছে হচ্ছে -2/5²। আচ্ছা ভাগ প্রথম পদ হচ্ছে কত 1/5। তাহলে এখন আমরা লিখতে পারি 2/5² গুণন, এই 5 উল্টায় দিলে ভাগ থাকে, উল্টায় গুণ করতে হলে উল্টায় দিতে হয়। তাহলে 5 উপরে উঠে যাবে, 1 হচ্ছে নিচে নেমে যাবে। আশা করি বুঝতে পেরেছ। তো এখন আমরা কি করব, এই 5 দিয়ে এখানে 5 5 কত 25 হচ্ছে না, দেখো তো, দেখো 5 5 এটা হচ্ছে 25 গুণন হচ্ছে 5/1। তাহলে আমরা কাটাকাটি করব, 5 5 25, তাহলে আমাদের থাকছে কত -2/5। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। তো এখন দেখো আমাদের আর এর মান কিন্তু বের হলো কত -2/5, আর আমাদের সত্য কি, যে আর এর মান সবসময় একের থেকে ছোট হতে হবে। আচ্ছা বলো, এই -2/5 এটা কি একের থেকে ছোট না? অবশ্যই ছোট। তাহলে এই ধারাটি কি অসীমতক সমষ্টি থাকবে। তাহলে এখন লেখো যে সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি বিদ্যমান। ধারাটির অসীমতক সমষ্টি বিদ্যমান। ঠিক আছে, আচ্ছা তাহলে অতএব ধারাটির সমষ্টি এবার আমরা বের করব। অতএব সূত্রটি লিখে ফেলো এখন। অতএব ধারাটির অসীমতক সমষ্টির সূত্রটা কি,
এস লিখবা, ইনফিনিটিভ চিহ্ন দেবা, দেওয়ার পরে কি লিখবা, এ বাই 1 মাইনাস আর। আচ্ছা, এর মান কত? এ হচ্ছে প্রথম পদ, প্রথম পদের মান হচ্ছে দেখো 1/5, তাহলে এর মান লেখো 1/5 ভাগ 1 মাইনাস, আচ্ছা আর এর মান কত? -2/5, তাহলে ওই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল, তাহলে প্লাস হবে কত, 2/5। আশা করি বুঝতে পেরেছ। নিচে এখন আমরা লসাগু করে ফেলবো, তাহলে আমাদের লসাগু কত হবে, 5, তাই না? তাহলে এখানে দেখো 5 একে 5 আর এর সাথে 2 যোগ করলে কত হয়, 7, তাহলে আমাদের হচ্ছে কত, 7/5। এখন আমরা উল্টাই দিব, উল্টাই দিলে হবে 1/5 গুণন 5 উপরে উঠে যাবে আর 7 নিচে নেমে যাবে, যেহেতু ভাগ আছে গুণ করতে হলে উল্টাই দিতে হবে, তাহলে এই 5 আর এই 5 কেটে যাবে, থাকবে কত, 1/7। এটাই হবে অ্যান্সার। তো আশা করি শিক্ষিত বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এক্ষেত্রে বন্ধুরা দেখো ওই নিয়মের আরেকটা অঙ্ক এখন আমরা সলভ করব। দেখো এই যে গ নাম্বার অঙ্ক, 11 গ। তাহলে এটা প্রথমে কি করতে হবে, প্রথমে ধারাটির প্রথম পদ লেখো, ধারাটির প্রথম পদ। আচ্ছা, ধারাটির প্রথম পদ এ সমান কত লিখবা, 8। আচ্ছা, এবার হচ্ছে ধারাটির সাধারণ অনুপাত। তাহলে আমাদের সাধারণ অনুপাত বের করতে হবে কত, দেখো সাধারণ অনুপাতকে আমরা কি দ্বারা প্রকাশ করি, আর দ্বারা প্রকাশ করি, আর আমরা জানি কি সাধারণ অনুপাত বের করার নিয়ম হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদকে আমরা এবার প্রথম পদে ভাগ করব, তাহলে 2/8, তাহলে কত হচ্ছে, কাটাকাটি করলে 1 আর 4 দুগুণে 8, তাহলে বের হচ্ছে কত, 1/4। আচ্ছা 1/4 অবশ্যই কি একের থেকে ছোট, তাহলে ধারাটির কি হবে, অসীমতক সমষ্টি বিদ্যমান, তাহলে লেখা হচ্ছে সুতরাং কি ধারাটির অসীমতক সমষ্টি বিদ্যমান, লেখা হচ্ছে সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি বিদ্যমান। ঠিক আছে, ধারাটির অসীমতক সমষ্টি বিদ্যমান, তাহলে সুতরাং বা অতএব ধারাটির অসীমতক সমষ্টি, ধারাটির অসীমতক সমষ্টি সূত্রটা কি, এস ইনফিনিটিভ লিখে এ বাই হচ্ছে কত, 1 মাইনাস আর। আচ্ছা সেক্ষেত্রে বন্ধুরা দেখো এর মান তো আমরা জানি, এর মান কত, এর মান হচ্ছে 8 লিখে ফেলো, আর 1 মাইনাস আর, আর এর মান কত, 1/4, তাহলে এখানে 1/4 লিখে ফেলো। আচ্ছা এবার এটা লসাগু কত, 4 হচ্ছে না? আচ্ছা এখানে 4 একটা 4, 4 থেকে একবার দিলে কত হয়, 3, তাহলে 3/4। আচ্ছা এবার আমরা ভাগ আছে উল্টাই দিব, তাহলে 4 উপরে যাবে, নিচে 3 আসবে, তাই হবে না? দেখো তাহলে 8 1 8 2 16 3 8 24 4 8 32, তাহলে 32/3 হবে। ঠিক আছে, এটাই হবে আমাদের কি অ্যান্সার। তো আশা করি শিক্ষিত বন্ধুরা তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছ। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানাবা। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আরও দুটি অঙ্ক তোমাদেরকে আমি সলভ করে দিব। তো দেখো দুটি অঙ্ক, এটা হচ্ছে দেখো ঘ নাম্বার অঙ্কটি। দেখো এই অঙ্কটা আমরা এখন সলভ করে ফেলি। আগে লেখো যে ধারাটির প্রথম পদ, পদকে আমরা কি দ্বারা প্রকাশ করব, এ দ্বারা প্রকাশ করব। তাহলে এ সমান আমাদের কত হচ্ছে 1। এবার লেখো যে সাধারণ অনুপাত। আচ্ছা সাধারণ অনুপাতকে আমরা কি দ্বারা প্রকাশ করব, আর দ্বারা প্রকাশ করব। তাহলে আর সমান কি হবে, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অর্থাৎ 2 ভাগ কত হবে, 1। তাহলে লিখে ফেলো 2/1 সমান কত হচ্ছে, 2। আচ্ছা আমাদের শর্ত কি, আর এর মান সবসময় 1-এর থেকে ছোট হইতে হবে, কিন্তু এখানে আর এর মান তো 1-এর থেকে বড় হয়ে গেল, তার মানে এটা কি অসীমতক সমষ্টি থাকবে না। তাহলে এখানে লিখবে কি যে সুতরাং ধারাটির, আচ্ছা যখন অসীমতক সমষ্টি থাকবে না তখন তার সমষ্টির সূত্র আমাদের লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে লেখা হচ্ছে সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি নেই। আশা করি শিক্ষিত বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এটা কিন্তু এখানেই শেষ, এই অঙ্কটি কিন্তু আর কোনো কিছু করতে হবে না। ঠিক আছে, সমষ্টি নাই, তাহলে এটাই আমাদের অ্যান্সার। এবার আসো ও নম্বর অঙ্কটা, এটা আমরা সলভ করে ফেলি। তাহলে ধারাটির প্রথম পদ কত, লিখে ফেলো যে ধারাটির
প্রথম পদকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা প্রকাশ করি। তাহলে এ সমান কত? এ সমান হচ্ছে হাফ। এই যে প্রথম পদ হাফ না, 1/2, তাহলে 1/2। আচ্ছা, এবার সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর আর সমান আমরা কি করব? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে আমাদের দ্বিতীয় পদ হচ্ছে -1/4, আর ভাগ দিব হচ্ছে প্রথম পদ কত? হাফ। তাহলে এবার আমার ভাগ আছে, আমরা উল্টাই দিব। উল্টাই দিলে হবে -1/4 গুণন এই 2 উপরে উঠে যাবে, আর 1 হচ্ছে নিচে নেমে যাবে। তাহলে এবার আমরা কাটাকাটি করতে পারি। এই 2 দিয়ে 4 কাটো, 2 দুগুণে 4, তাহলে আমাদের বের হচ্ছে কত? -1/2। আচ্ছা, এটা কিন্তু অবশ্যই আর এর থেকে ছোট। আর মানে একের থেকে ছোট, আর এর মান একের থেকে অবশ্যই ছোট। তার মানে এই ধারাটি কি আছে? অসীমতক সমষ্টি আছে। তাহলে এখন লেখো যে সুতরাং 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 ধারাটির অসীমতক সমষ্টি বিদ্যমান। অসীমতক সমষ্টি বিদ্যমান। আচ্ছা, অসীমতক সমষ্টি যখন বিদ্যমান থাকবে তখন কি করতে হবে? সমষ্টি বের করতে হবে। তাহলে এখন আমাদের সমষ্টি সূত্রটি লিখতে হবে, যে অতএব ধারাটির অসীমতক সমষ্টি আচ্ছা, সমষ্টির সূত্রটা কি? এস ইনফিনিটিভ সমান এ বাই কি হবে? 1 - r। এটাই তো সূত্র, ঠিক আছে? তাহলে এখন এর মান কত? এর মান হাফ, 1/2 এর মান। তাহলে 1/2 এখানে বসাই দাও। আর তুমি এখানে আর এর মান কত বের করলা? -হাফ বের করলে না? তাহলে ওই মাইনাস আর এখানে সূত্রের মাইনাস কি হয়ে গেল? প্লাস হাফ হয়ে গেল। আচ্ছা, প্লাস হাফ হয়ে গেল, দেখো। তো এখন এখানে থাকলো উপরে হাফ, আর নিচে বা লসাগু করো। লসাগু হচ্ছে আমাদের কত? 2। তাহলে 2 একে 2, আর এখানে 1 যোগ হচ্ছে, তাহলে 3। তাহলে হচ্ছে কত? 3/2। এবার তোমরা কি করো? যেহেতু ভাগ আছে তাহলে আমাদের গুণ করতে হবে, উল্টাই দিতে হবে। এই 2 উপরে উঠে যাবে, আর 3 কি হবে? নিচে নামবে। তাহলে এই 2 এর 2 কেটে কেটে দাও, তাহলে কাটাকাটি করলে আমাদের থাকে কত? 1/3। অ্যান্সার হবে কত? 1/3। তো আশা করি শিক্ষিত বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এটি আজকে আমার পর্ব নং 1 ছিল, এবং তোমাদের চ্যাপ্টার 7 অর্থাৎ অনুশীলনী 7-এর 11 নম্বরের যে কটা অঙ্ক আছে সে কটা অঙ্ক আমি সলভ করে দেওয়ার জন্য চেষ্টা করেছি। শিক্ষিত বন্ধুরা, তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবা, আর তোমরা বেশি বেশি করে আজকের এই ক্লাসটা শেয়ার করবা, যেন তোমাদের ফ্রেন্ড সার্কেল তারা এই ক্লাসটি থেকে উপকৃত হতে পারে। এখন থেকে আমি নিয়মিতভাবে উচ্চতর গণিতের যে তোমাদের শর্ট সিলেবাস দেওয়া আছে 2021 সালে পরীক্ষার্থীদের, সেই সিলেবাসের যে অধ্যায়গুলো দেওয়া আছে সেই অধ্যায়গুলোর অঙ্ক ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ দেওয়ার জন্য চেষ্টা করব। আজকে 11 নম্বর দিয়েছি পর্ব 1, এরপরে পর্ব 2-তে 13, 14 এগুলো অঙ্ক সলভ করে দেবো আর কি। স্টেপ বাই স্টেপ করে দেওয়ার জন্য চেষ্টা করবো, সৃজনশীলও কিছু প্র্যাকটিস করাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো। ধৈর্য সহকারে আমার ক্লাস দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো পরবর্তী ইনশাল্লাহ আবার নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো, এই প্রত্যাশা আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।